আহ, তিমুর শুভেচ্ছা বল। ভালোবাসা শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর উঠান 94 সকল বন্ধুদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা তো অবশ্যই রইলো। রইলো আগামী দিনের আহ আরো কিভাবে উঠানটাকে বন্ধুদের হৃদয়ে পর্যন্ত আমরা ঠেকাতে পারি। উঠান বৈঠক নামে আমরা উঠান বৈঠকে আমরা চাচ্ছি যে সপ্তাহে হোক বা 15 দিনে একবার আমরা উঠান বৈঠকে বসি। সবাইকে আমরা এই জুমের লিংক দিয়ে দেব এবং আমরা প্রত্যেকে তার প্রতিভা, বন্ধুদের প্রতিভা তো অবশ্যই, সেটা হোক কবিতা, গান, সেটা হোক যে কোনো কৌতুক। আমি চাই না আমাদের বন্ধুরা পিছিয়ে থাকুক, সব বন্ধুরা তার অভিজ্ঞতা থাকুক, তার ছোট, কারণ উঠানের সবচেয়ে বড় বিষয় যে আমাদের ফেলে আসা স্মৃতি, যে অভিজ্ঞতাগুলো আমাদের, সেখানে সে মজার বিষয়, সেখানে আনন্দ, সেখানে হাসি, আমাদের সেই পুকুর পাড়ের যে চুরি, আমাদের তাল গাছ থেকে তাল চুরি, আম গাছ থেকে আম চুরি সহ যে কোনো মজার বিষয়গুলো নিয়ে আমরা এই উঠান বৈঠকে আসবো। কি তো এই উঠান কি? বৈঠকটা হোক প্রত্যেক বন্ধুদের একটা আমার রিং লাইট কই? নষ্ট হয়ে শৈশবের গেছে না? আনাগোনা, এই শৈশবের আনাগোনা হোক উঠান বৈঠকের মধ্য দিয়ে। আর আজকে শুধু আমরা হয়তো 3 জন, আগামীতে হয়তো 300 জন বন্ধু আমরা একসাথে হব, এই কামনায়। আজকে আর্জেন্টিনার খেলা আছে, সবাই সেসব তার প্রিয় দল জিতুক এবং তার প্রিয় দলের প্রতি শুভেচ্ছা হোক, ভালোবাসা থাকুক। আর আমরা বাঙালি হিসাবে যেহেতু আমাদের এখন বিবেকের দৈন্যতা চলতেছে, এই বিবেক বোধ, এই মনুষ্যত্ব বোধ হোক আমাদের আগামী ভালো থাকার প্রয়াস। শুভেচ্ছা, ভালোবাসা, দেখা হচ্ছে ভুটান বৈঠকে। ধন্যবাদ শিমুল। তারপর বল, আনমিউট কর। তারপর আনমিউট কর। তপন আনমিউট কর। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে যে শিমুল যেটা বললো, শিমুলের কথা ইয়েতেই রেশ ধরে বলতেছি। সেটা তো শিমুল বললো যে গান, কৌতুক, আড্ডা, কবিতা, আমরা শুধু এইটাতে সীমাবদ্ধ থাকবো না। কেউ যদি উপদেশমূলক অ্যাডভাইস দিতে পারে, আমাদের বয়স তো অনেক হয়েছে বা ই হয়েছে, কেউ যদি ছোটবেলার কোনো স্মৃতি বলতে চাচ্ছে বা কোনো নিয়ে আড্ডা আড্ডা যে উঠোনে যে রকম মানে আড্ডা দেওয়ার বিষয়টা, ওই রকমই আমরা একটা প্রোগ্রাম সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক আমরা করব। এবং আমাদের গ্রুপে লিংক দেওয়া থাকবে, সবাই মানে জয়েন হতে পারবেন। যে অনেকে ভাবতে পারে যে আমি তো কবিতা পারি না, আমি তো গান পারি না, আমি তো কোনো কৌতুক বলতে পারি না, আমি তো ছড়া বলতে পারি না, তাহলে কি? এটা না। নর্মাল কথা, হাঁটতে চলতে, রিক্সা চলতে গেলে, যেমন আমি একটু একটা ছোট একটা অ্যাওয়ার্ডনেসেরই কথা বলতে পারি। আমি অফিস শেষ করে বাসায় ফিরতেছিলাম, হঠাৎ করে হাতির ঝিলের এই যে কোনাটা, ওখানে রিক্সায় বসে আছি। একজন আয়সা বলল, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভাই ভালো আছেন? আমি কি, হ্যাঁ ভালো আছি। তা আমি যথারীতি ভাবলাম যে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন কাভারেজে যাই, হয়তো বা কে চিন্তা, আমি কি, হ্যাঁ ভাই কেমন আছেন বলতেছে। আমি ওইটাই হয়তো ভাবছি আর কি। ভেবে বলছে আচ্ছা হ্যাঁ ভালো আছি, বললাম। তা সে কথা প্রসঙ্গে বলতেছে যে করতে গেছিলাম, আমি বললাম, অফিস থেকে আসলাম। তো কয় এখানে তো ইয়ের জন্য আসছি, একটা ছোটখাটো অপারেশনের জন্য আসছি এই জন্য। তা সেই কথা প্রসঙ্গে আবার জিজ্ঞেস করলো যে কোন অফিস। ঠিক আছে, আমি কি, হ্যাঁ আমি টির বাংলায় এই জন্য। সেটা শুনে একটু সে আমতা আমতা করলো যে না, একটা জিনিস ভাবছিলাম, আমার উপরে তো একটা দায়িত্ব ছিল যে চেহারাটা তো আপনার মতো নেই, এখানে ফালায় দেওয়ার মতো না। সে হাত ধরে মানে বোঝানোর চেষ্টা করলো তার কোমরে কোনো কিছু আছে, আমার মনে হয় না, সে যেভাবে ধরেছে সেটা দিয়ে। তো পরবর্তী লোক যে ফালা দিতে বললো যে এইটা কি ধরনের কথা, যে আমি রিক্সায় বসে আছি, আপনি আমাকে এইভাবে বলতেছেন যে আমার মতো তার হুকুম আছে? আপনি কি কোন জায়গায় কাজ করেন, কোন ইয়েতে করেন? কয় আপনার, আমি কই আমি, তবে আমি একটু বললি জোর গলায় বললাম যে আমি এইটিন বাংলাতে কাজ করি, হ্যাঁ এইটিন বাংলার রিপোর্টার আমি।
এবং আপনার সাথে আমি ঠিক মনে করতেছি না, কিন্তু আমার সাথে মনে হচ্ছে যে হয়তো কোনো প্রোগ্রাম আমার সাথে দেখা হইতে পারে বাইরে, ওই আঙ্গিকে আপনার সাথে আমি কথা বলছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আপনি ওই এমনি না। আসলে হ্যাঁ, আপনি কি বলছেন, এরকম কথা বলতে 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 এক পা দু পা করে সে পিছ দিকে ঘুরে ঘুরে দৌড়ে চলো। দ্যাটস মিনস ঘটনা হচ্ছে, সে হচ্ছে অরিজিনাল একজন ছিনতাইকারী। সে যখনই বুঝতে পারছে যে আমি সাংবাদিক, সাংবাদিক, ও যদি এখানে করে থাকে, ছিনতাই করে থাকে বা কোনো কিছু করে থাকে, আমাকে যদি হেনস্থা করে, আমি প্রশাসনিক মাধ্যমে হোক বা যে কোনো কারোর মাধ্যমে হোক আমি তাকে ধরা আনতে পারবো। ঠিক আছে। সো এই ধরনেরও কিছু অভিজ্ঞতাও বন্ধুরা শেয়ার করতে পারে, করতে পারে। সেটা আমরা রেকর্ড আকারে আমরা আমাদের গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ মানে কি বলে ইউটিউব ইয়েতে আমরা রেখে দিতে পারি আর্কাইভ হিসাবে। তো মানে দেখা হবে এইসব বিষয় নিয়ে, এইসব চিন্তা ভাবনা নিয়ে। আমি এখন করে দিচ্ছি, ইনভাইট করতেছি আমাদের কাতারের যেই সদস্য, যে এই যে হাসি হাসি চেহারাটা, তাকে আমি এখন জানাচ্ছি যে সে কিছু বলুক। ধন্যবাদ শিমুল এন্ড তপন। আসলে আমাদের উঠান বৈঠকের কার্যক্রমটা আমরা আরো বেগবান করতে চাই। আমাদের উঠান বৈঠককে আরো বেশি সবার কাছে পৌঁছে দিতে চাই। আমাদের উঠান বৈঠককে শুধু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই। আমাদের উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বন্ধুত্বের কানেক্টিভিটিটাকে আরো বেশি জোরদার করা। এখানে এসে আমরা আহ, বৈঠকের মধ্যে, আলোচনার মধ্যে আমরা হয়তো কেউ কবিতা আবৃত্তি করবো, কেউ হয়তো একটা কিছু কোনো বিষয়ের উপর আলোচনা করব, কোনো একটা তিক্ত অভিজ্ঞতা, কিছু সুখের অভিজ্ঞতা, অনেকের অতীত আছে, অতীতের দুষ্টমির কথা আছে। আমরা যেহেতু এখানে 94 বেচ, তো আমরা এখন বৃদ্ধ হতে চলছি। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা উপদেশ বাণী বলে যাব। হয়তো ওগুলা আর্কাইভ হিসেবে থাকবে, কোনো না কোনো একদিন কেউ না কেউ এটা দেখবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে নেক্সট জেনারেশনকে উদ্বুদ্ধ করব ভালো কাজের জন্য। ভালো কাজে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। ভালো কাজের অনুপ্রেরণা দেওয়াই আমাদের মেইন উদ্দেশ্য। এটাই হচ্ছে আমাদের আসল কাজ আর কি। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আরো সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। এই আর কি। ইনশাল্লাহ আমরা নিয়মিত মিলিত হওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি।